প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 1 ডিসেম্বর 2025। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে, ঘূর্ণিঝড় যে দিতওয়া তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং মোটামুটি কিছুটা শক্তিশালী আকারে স্থলভাগে কিছুটা প্রভাব বিস্তার করছে। তবে এটি আগামী 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত খবর পাওয়ার জন্য, আবহাওয়া সংক্রান্ত, বাংলাদেশ আবহাওয়া সংক্রান্ত এবং আপনি গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, আজ 1 ডিসেম্বর, এই মুহূর্তে ঘূর্ণিঝড় যে দিতওয়া যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু বর্তমানে লঘুচাপ হিসেবে অবস্থান করছে। লঘুচাপ হিসেবে এটি তামিলনাড়ু উপকূলের খুব কাছাকাছি বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তো মোটামুটি 30শে নভেম্বরের মধ্যে আমরা যা দেখছি এর অবস্থান, এটি কিন্তু মোটামুটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে এবং তার পরবর্তী সময়ে এর পূর্বাভাসে যা পাওয়া যাচ্ছে এটি কিন্তু ধীরে ধীরে সমুদ্রের মধ্যেই মিলিয়ে যাবে, অর্থাৎ এটি স্থলভাগে আঘাত করার সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ 1 ডিসেম্বর, এটি দিনের শেষে মোটামুটি দেখা যাচ্ছে এটি সমুদ্রের মধ্যেই অবস্থান করবে, স্থলভাগে সামান্য প্রভাব বিস্তার করবে উপকূলবর্তী দক্ষিণ ভারতের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে। সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, এই এলাকার আশেপাশে সমুদ্র উত্তাল থাকবে, তবে এর গতিপথ কিন্তু দেখা যাচ্ছে এটি ধীরে ধীরে আবার সমুদ্রেই ফিরে আসছে, অর্থাৎ স্থলভাগে আঘাত করবে না। গভীর নিম্নচাপ হিসেবে এটি সমুদ্রের মধ্যেই ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এর পরবর্তী খবর আমরা বঙ্গোপসাগরে যদি দেখি, বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী যে সিচুয়েশন দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেই সংক্রান্ত বিষয়ে কনফার্ম বলা যাচ্ছে না, তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের মাঝামাঝিতে, এইদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে। আবহাওয়া সংক্রান্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আমরা সরাসরি দেখে নেব। আবহাওয়া মোটামুটি আগামী কয়েকদিন শুষ্ক অবস্থাতেই থাকবে, বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেশের ওপর দেখা যাচ্ছে না, তবে কিছুটা কুয়াশা বা মেঘলা আকাশ বিরাজমান থাকতে পারে। এই বর্তমান যে ঘূর্ণিঝড় দিতওয়া যে নিম্নচাপ তৈরি করেছে তার কারণে কিছুটা মেঘমালা ছুটে আসার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আশেপাশে, এবং সেখান থেকে কিছুটা মেঘলা আকাশ তৈরি হতে পারে আগামী কয়েকদিন। আজ 1 ডিসেম্বর সকাল থেকে যদি দেখা যায়, কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে রংপুর বিভাগ, খুলনা বিভাগ এবং এইদিকে সিলেট বিভাগের আশেপাশে। স্যাঁতসেঁতে কিছুটা ওয়েদার তৈরি হতে পারে, আর্দ্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী সময়ে আজ দিনের শেষের দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওপরে কিছুটা মেঘমালার সঞ্চার ঘটবে এবং এইসব জায়গায় কিছুটা গুমট পরিস্থিতি তৈরি হতে পারে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকেও দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মেঘমালার সঞ্চার হবে, যেমন রাজশাহী বিভাগের পুথিয়া, সিংড়া, তরস, ভাঙ্গুড়া, লালপুর, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম এবং বেড়া, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে দেখা যাচ্ছে যে মেঘমালার সঞ্চার হচ্ছে। তো এবং কুয়াশার যে পরিমাণ সেটিও বৃদ্ধি পেতে পারে আগামীকাল 2রা ডিসেম্বর। একই রকম পরিস্থিতি থাকবে চট্টগ্রাম বিভাগের ওপরে, এদিকে ত্রিপুরার ওপরেও মেঘের সঞ্চার হতে পারে। এই নিম্নচাপটির কারণে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে এবং ঘূর্ণাবর্তের আকারে এটি কিন্তু দেশের ওপরে ঘুরতে থাকবে। কিছু কিছু সময়ে মেঘমালার সঞ্চার হবে, অর্থাৎ মেঘলা আকাশ তৈরি হবে আগামী কয়েকদিন। আজ 1 ডিসেম্বর এবং আগামীকাল 2রা ডিসেম্বরও এরকমই পরিস্থিতি থাকবে। সারাদিনে অনেক জায়গাতেই মেঘমালা কিন্তু তৈরি হবে, মেঘলা আকাশ তৈরি হবে, যে সূর্যের আলো কিছু সময়ের জন্য হয়তোবা কম পাওয়া যাবে। এমনিতেই শীতকালের জন্য তাপমাত্রা কম থাকবে, তবে মেঘমালা ছুটে আসার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কোনো কোনো জায়গায় আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার জন্য তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা এবং যে আবহাওয়ার আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।